আপনি যদি বীরনগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি। মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে, ওনার অশালীন শব্দ কখনো প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন, আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন, এবারে মুসলিমরা টুপি পড়ছে না, সিএ চালু হয়ে গেছে, কারো নাগরিকত্ব যায়নি, উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি। তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন। ইভিএম হারবেন বলে 19 লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তো গুরুতর অভিযোগ, 19 লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না, উনি এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারেন যে ইভিএম এর অ্যাকাউন্টস দেখাও, অডিট করা হোক, কোর্টের মনিটরিং অডিট করা হোক। গঙ্গাধর কয়লার আমি বলে দিচ্ছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ন্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে, পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে, এই রাজ্যের বিরোধী দলনেতা পিসিআর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে, আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে বলে জেলে। দাদা, কুণাল ঘোষ বলছেন প্রধানমন্ত্রীর যে গ্যাস উজ্জ্বলা, এগুলো সাধারণ মানুষ পাচ্ছে না, এগুলো বর্তমানে সেরকম মিথ্যা কথা বলছে, এটাকে কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর দেওয়া গ্যাস এগুলো সাধারণ মানুষ। উনি 21-এর আগেও বলেছিলেন ডবল চাকরি, এখন তো ডবল চাকরি যাচ্ছে। 21-এর আগে বলেছিলেন আমার কোভিডের ভ্যাকসিন দরকার নেই, কিনবো। উনি আগে গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন, আপনি পাননি, উনি আগে গিয়ে দুটো ফুড়ে নিয়েছেন। আগামীকাল অমিত শাহ আসছে, আমি কোনোদিন ওনার ব্যাপারে মন্তব্য করি না। উনি হি ইজ নট মাই ইকুইভ্যালেন্ট। বলছে আপনার নাম শুনলে 3বার বাথরুমে যেতে হয়, কি বলবেন? আমি কোনো এত বড় মহান ব্যক্তির নামে দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়লার বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ওনার গলা পাওয়া যাচ্ছে। দেখুন, এটা হলো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। অন্য কিছু কারসাজির মধ্যে আছে না, আমার মনে হয় না, এটা তৃণমূলের পুরো চক্রান্ত। অন্য কোনো কারসাজি বলতে অন্য কোনো ভিডিও কারসাজি? দেখুন, আমার এটা জানা নেই, আমি বলতে পারছি না। আর যেটা আমার পরিষ্কার আমার সামনে, সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য এরকম করতেই পারেন না। উনি বলছেন যে মানে বিজেপি সাজিয়েছে বিষয়টা, যে ওখানকার নেতা শাহজাহানের মতো, শাহজাহানের সঙ্গে নেতা, তাদেরকে যদি জেলে পড়ে যায় তাহলে আন্দোলন অনেক বৃহত্তর আন্দোলন করা যাবে, এবং যোগেন্দ্র ওখানে টাকা এবং আন্দোলনের জন্য দিয়েছে।
মোবাইল দিয়েছে টাকা দিয়ে। যেমন এটা তৃণমূলের গুন্ডাদের এটা ভয়, ওনাকে হয়তো ভয় দেখে এরকম কিছু বলিয়েছেন। এটা পুরোপুরি ভাবে তৃণমূলের একটা চক্রান্ত করছে। এটা কোনো মতে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সরকার দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়, সন্দেশখালীতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, ধুকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি। আরো শেষ, মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবারন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে।